আল্লাহ রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন সোমবারে, এবং আল্লাহ রাসূল নবুয়তও পেয়েছেন সোমবারে। আল্লাহ রাসূল সোমবারে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল বলেছে, সেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং আমার নবুয়তও হয়েছে এই সোমবারে, এই জন্য আমি রোজা রাখি শুকরিয়া স্বরূপ। যদিও অনেকজন অনেক রকম কথা বলে যে বার্থডে সেলিব্রেশন ইজ নট এটা বার্থডে সেলিব্রেশন করার বিষয়ে, মানে মিলাদুন্নবী পালনের বিষয়ে অনেকে অনেক রকম কথা বলে থাকেন। অনেকে বলে থাকেন এটা বিদআত, কারণ যেহেতু রাসূল নিজে পালন করেননি, পরবর্তীতে যারা সাহাবা ছিল, খলিফা ছিল, তাবেঈন ছিল, তারা পালন করেনি, অনেকে বলে এটাকে বিদআত। তবে আমি আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি মনে করি, যদি বেদাতকে বলা হয়, বেদাত দুই ধরনের হয়। একটা হচ্ছে বেদাতে সাইয়্যা, একটা হচ্ছে বেদাতে হাসানা। বেদাতে হাসানা মানে হচ্ছে উত্তম বেদাত। উত্তম বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুনত্ব, নতুন কিছু। বেদাতে হাসানা মানে নতুন কিছু, আর বেদাতে সাইয়্যা মানে হচ্ছে খারাপ বেদাত। তোমাদেরকে এখানে যারা আছো, বেদাত সম্বন্ধে কিছু ধারণা থাকতে হবে। এটি হচ্ছে ইবাদতের জন্য, আরেকটি হচ্ছে ইবাদতের মধ্যে। ফর এবং ইন দুটি শব্দ ব্যবহার করা হয়। ইবাদতের মধ্যে যদি কোনো কিছু যুক্ত করা হয় তাহলে এটা বেদাতে সাইয়্যা, আর ইবাদতের জন্য যদি কোনো কিছু যুক্ত করা হয় তাহলে এটা বেদাতে হাসানা। কেমন? ধরো আমরা আগে মাইক ছিল না, তা আমরা এখন মসজিদে মাইক ব্যবহার করি, ওয়াজ মাহফিলে মাইক ব্যবহার করি, তাহলে এটা হচ্ছে ইবাদতের জন্য। ইবাদতের প্রয়োজনীয়তার কারণে আমরা মাইকটা ব্যবহার করছি, এসি ব্যবহার করছি। কারণ মাইক যদি ব্যবহার না করি সবাই শুনবে না, এটাকে বলে বিদআতে হাসানা। আবার হচ্ছে বিদআতে সাইয়্যা, যেটা হচ্ছে মানে শরীয়তের মধ্যে, ইবাদতের মধ্যে যুক্ত করা। যেমন হচ্ছে আমি অনেকে বলে শবে বরাতে তুমি স্পেসিফিক করে দেওয়া যে নামাজ পড়তে হবে, এটা হচ্ছে ইবাদতের মধ্যে কোনো কিছু যুক্ত করে দেওয়া। দোয়া বলেছে একটা পড়ার জন্য, তুমি সূরা বলেছে সূরা ফাতিহা পড়ার জন্য, তার সাথে একটি সূরা পড়ার জন্য, বা তুমি সেখানে হাদিস পড়া, মানে নতুন কিছু যুক্ত করা, অতিরিক্ত কিছু যুক্ত করা, 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়া, এটাতে বেদাতে সাইয়্যা। আর বেদাতে হাসানা হচ্ছে সেটি যেটা ইবাদতের জন্য। যেমন আমরা যদি আজকে রাসূলের বায়োগ্রাফি নিয়ে আলোচনা করি, সিরাত নিয়ে আলোচনা করি, তাহলে আমরা আল্লাহ রাসূল সম্বন্ধে জানতে পারবো। আল্লাহ রাসূল সম্বন্ধে জানতে পেরে আমরা তাকে নিয়ে পড়াশোনা করতে পারবো, তাকে অনুকরণ করতে পারবো। তাহলে এটা হচ্ছে বেদাতে হাসানা। এটা আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি মনে করি আজকের যে চমৎকার আয়োজন, এই চমৎকার আয়োজন আমাদেরকে রাসূল সম্বন্ধে জানার জন্য সবচেয়ে বেশি সুযোগ করে দিবে। দেখো, প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এমন একটা ব্যক্তি ছিলেন, পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ, শ্রেষ্ঠ মানুষ হয়েছে, অনেক বড় বড় মানুষ পৃথিবীর ইতিহাসে আসছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা ব্যক্তি যাকে নিয়ে কথা বলেনি, পৃথিবীর কোনো সেরা মানুষ নাই যাকে নিয়ে কথা বলেনি, যাকে নিয়ে কমেন্ট করেনি, যাকে নিয়ে আলোচনা করেনি। তুমি যদি আমাদের ভারতীয় উপমহাদেশে দিয়ে থাকো, মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের নেতা ছিলেন। মহাত্মা গান্ধী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে জেনেছেন। তিনি যখন সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন, সাউথ আফ্রিকাতে গিয়ে একটা ল ফার্মে যুক্ত হয়েছেন। সে ল ফার্মে কিছু মুসলিম যারা ছিল, তারা লয়ার ছিল, তাদের মাধ্যমে তিনি নবী সম্বন্ধে জানতে পেরেছেন। পরবর্তী নবীর যতগুলো গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থ পড়েছেন। গ্রন্থটা পড়ে উনি এটা কমেন্ট করেছেন। উনি বলেছেন, আমি মহানবী সম্বন্ধে যখন সর্বশেষ তার গ্রন্থটি পড়েছি, আমার ইচ্ছে ছিল আমি আগে কেন পড়িনি তার সম্বন্ধে। উনি ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায় একমাত্র মানব, তিনি হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তুমি বর্ণবাদের এগেনিস্টে কথা বলেছেন। লেনসেন ম্যান্ডেলা দিকে তাকে, লেনসেন ম্যান্ডেলাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে কথা বলেছেন। লেনসেন ম্যান্ডেলা বলেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন মহামানব ছিলেন। তোমরা জানো 2016 সালে লেনসেন ম্যান্ডেলার যে নাতি ছিল ম্যান্ডেলা, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবং তিনি বলেছেন যে তিনি প্রথমে নবী সম্বন্ধে জানার জন্য উৎসাহিত হয়েছেন ওনার নানা থেকে উৎসাহিত হয়েছেন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে পৃথিবীতে কোনো মানুষ তুমি পাবা না
যার সম্বন্ধে বড় বড় মানুষরা কথা বলেছেন, একমাত্র মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা মাইকেল এইচ হার্ট নাম শুনেছ? মাইকেল এইচ হার্ট একজন আমেরিকান একজন লেখক। তিনি একটা বই লিখেছেন 100 ইনফ্লুয়েন্সিয়াল পারসন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ইতিহাসে 100 জন যারা মানব সভ্যতার ইতিহাসে অবদান রেখেছেন, তাদের মধ্যে 100 জন নিয়ে তিনি একটি বই রেখেছেন। সেই বইয়ে প্রথমে যাকে রেখেছেন তিনি হচ্ছে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হি ওয়াজ নট ইন মুসলিম, সে মুসলিম ছিলেন না। মাইকেল এইচ হার্ট মুসলিম খ্রিস্টান ছিলেন। তিনি প্রথমে লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আমি 100 জন সম্বন্ধে লিখেছি, আমি পৃথিবীর মানুষ সম্বন্ধে জেনেছি, কিন্তু একমাত্র মানুষ যিনি শুধুমাত্র সাকসেসফুল, শুধুমাত্র তিনি তার ধর্মীয় জীবনে নয়, ব্যক্তিগত জীবন হতে, রাষ্ট্রীয় জীবন হতে, সেকুলার জীবন হতে, প্রত্যেকটি জীবনে যিনি সফল হয়েছেন তিনি একমাত্র মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং উনি দ্বিতীয়তে যাকে রেখেছেন তিনি হচ্ছে নিউটনকে রেখেছেন। অথচ তুমি নিউটন সম্বন্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে উনি কিভাবে ঘুমাতেন, কিভাবে ওয়াশরুমে যেতেন, কোন পা দিয়ে ওয়াশরুমে যেতেন, কোন পা দিয়ে ওয়াশরুমে বের হতেন, ওয়াশরুমে কিভাবে বসতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে খেতেন, কিভাবে স্ত্রীর সাথে কথা বলতেন, কিভাবে গরিবের সাথে কথা বলতেন, কিভাবে এতিমের সাথে কথা বলতেন, কিভাবে সাধারণ মানুষের সাথে কথা বলতেন, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং মেনশন ইন হাদিস। তুমি যত পৃথিবীতে যত মহামানব পাবা, প্রত্যেকটা যত বড় মানুষ পাবা, যত বড় ব্যক্তিত্ব পাবা, যেমন নিউটন সম্বন্ধে তুমি সর্বোচ্চ নিউটন সম্বন্ধে তার যদি কোটেশন বলো, তাহলে তুমি সর্বোচ্চ তার সম্বন্ধে কোটেশন পাবা সর্বোচ্চ 200 বা 300 বা 1000। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোটেশন, যেটাকে বলি আমরা হাদিস, বুখারী, ইমাম বুখারী, তিনি উজবেকিস্তানে, আমার যাওয়ার সুযোগ হয়েছে উজবেকিস্তান, সেখানে ইমাম বুখারী তার জন্মভূমিতে আমি গিয়েছিলাম, বোখারা শহর। উজবেকিস্তানের রাজধানী থেকে বোকারা শহরে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার পথ বিমানে যেতে হয়। আমি গিয়েছিলাম বোকারা শহরে। ইমাম বুখারী উনি জীবনের প্রথম শুরুতে কিন্তু অন্ধ ছিলেন। ওনার একটা রোগের কারণে উনি অন্ধত্ব বরণ করেছিলেন, মানে প্রায় 2-3 বছর উনি দেখতেন না। তার মা তার জন্য দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমার ছেলেকে তার চক্ষু ফিরিয়ে দাও। তার মায়ের দোয়ায় পরবর্তীতে সে চোখ ফিরে পেয়েছে। এবং কি পরবর্তীতে ইমাম বুখারী আল্লাহ রাসূল সম্বন্ধে সবচেয়ে বেশি হাদিস বলা হয় যে 6 লক্ষ হাদিস উনি মুখস্থ করেছেন এবং উনি কালেকশন করেছেন। 6 লক্ষ, ডু ইউ ইমাজিন? 6 লক্ষ হাদিস উনি কালেকশন করেছেন। তার মধ্যে 7500 সামথিং বুখারী শরীফে তিনি অন্তর্ভুক্ত করেছেন, যেটা দিয়ে উনি ঘুরে ঘুরে যেটা সত্যতা পেয়েছেন, কোন সাহাবীর বিশ্বস্ততা দেখেছেন, সাহাবীর মেমোরি দেখেছেন, যে সাহাবী এটাকে বর্ণনা করেছেন সে সাহাবীর মেমোরি কতটুকু ছিল, উনি মুখস্থ করার ক্ষমতা কতটুকু ছিল, সব কিছু দেখে উনি 7500 হাদিস উনি ইমাম বুখারী শরীফ যেটি আছে সিয়াসিত্তার একটি গ্রন্থ বুখারী শরীফে যুক্ত করেছেন। তার মানে তোমরা এখানে যারা আছো, এখানে তোমাদের হয়তো মা বাবারও আছে। মায়ের দোয়া এবং বাবার দোয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলে যে মায়ের দোয়া এবং ব্যর্থতা কখনো একসাথে চলতে পারে না। এই জন্য মা বাবার দোয়া তোমরা গ্রহণ করবা, শিক্ষকের দোয়া তোমরা গ্রহণ করবা। আজকে প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে প্রত্যেকটা, তুমি যদি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি যদি চিন্তা করো, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা, আমি ওই দিন একটা বই পড়লাম, কারেন আর্মস্ট্রং, তিনি ছিলেন ইংল্যান্ডের একজন পাদ্রী ছিলেন। তিনি তার একটা বই মুহাম্মদ, তোমরা এই বইটা পড়বা, মুহাম্মদ। তিনি বলেছেন, তিনি ওই বইতে তিনি লিখেছেন, উনি একটা খ্রিস্টান পাদ্রী ছিলেন, পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বইতে লিখেছেন যে অনেকে প্রফেটকে বলে যে প্রফেট অনেকগুলো বিবাহ করেছেন, এটা নাকি তার ব্যর্থতা, এটা নাকি তার সবচেয়ে বড় উইকনেস। কিন্তু আমি মনে করি এটাই তার সবচেয়ে বড় সফলতা। উনি এতগুলো বিবাহ করার পরেও প্রত্যেকটা ওয়াইফ, প্রত্যেকটা স্ত্রী ওনার ব্যাপারে পজিটিভ বলেছেন, এটা সবচেয়ে বড় পরীক্ষা উনি পাশ করেছেন। চিন্তা করতে পারো, পৃথিবীর যত মহামানব হয়, যত বড় মানুষ হয়, এভরি গ্রেট ম্যান ইজ এ কমন ইন হিজ ওয়াইফ। বলে যে যত বড় মানুষ হোক তার ওয়াইফের কাছে সে এক তুচ্ছ তাচ্ছিল্য।
যত বড় ব্যক্তি হোক না কেন, কারণ ওয়াইফ হচ্ছে, ওয়াইফের কাছে গেলে সে তার কোনো ভ্যালু নেই। যখন রাষ্ট্রপতি হোক, তুমি কি বলে ডোনাল্ড ট্রাম্প, তাকে তো তার ওয়াইফ নাম ধরে ট্রাম্প, এদিকে আসো বলে না, মানে যত। কিন্তু আল্লাহ রাসূলের ওয়াইফরা আল্লাহ রাসূলকে কখনো নাম ধরে ডাকেন নাই, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রায় 2,500 হাদিস বর্ণনা করেছেন। প্রত্যেকটা হাদিসে উনি ইয়া রাসূল আল্লাহ, কখনো বলে নাই মোহাম্মদ এদিকে আসেন, না, ইয়া রাসূল আল্লাহ। এবং আয়েশা রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবীর চরিত্র কেমন আপনি বলেন। আপনি বর্তমান সমাজে আপনি কিচ্ছু লাগবে না, বর্তমান সমাজে কারো ব্যক্তিত্ব জানার জন্য তার ওয়াইফ অথবা তার পার্সোনাল ড্রাইভারকে জিজ্ঞেস করবেন, তার ওয়াইফ এবং তার পার্সোনাল ড্রাইভারকে জিজ্ঞেস করবেন যে উনি ব্যক্তিটা কেমন, তাহলে সবকিছু গোমর ফাঁস হয়ে যাবে। আমরা তো অনেক সুটেড বুটেড হয়ে এখানে আসি, কিন্তু ভিতরে কি আছে এটা তো আমাদের বাসা তারা জানে। আজকে গত বড় বড় গ্রেট ম্যান হোক না কেন, কিন্তু আল্লাহ রাসূল সম্বন্ধে তার স্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছে ইন্না খুলুকুল কোরআন, তুমি কোরআন দেখো না, কোরআনই তার চরিত্র। হোয়াট এ কমপ্লিমেন্ট, কোরআনই তার চরিত্র, কি লাগে আর, কোরআনই তার চরিত্র। আল্লাহ রাসূল সম্বন্ধে বলা হয় অনেক বিবাহ করেছেন। আল্লাহ রাসূল বলেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল 9 বছর বয়সে বিবাহ করেছেন, এটা নিয়ে অনেকে কথা বলে। কিন্তু আপনারা যারা কথা বলছেন, বিশ্বকবি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর, উনার যে প্রথম স্ত্রী মৃণালিনী, উনাকে কত বছর বয়সে বিবাহ করেছেন বলো তোমরা, কত বছর বয়সে বিবাহ করেছেন? হ্যাঁ, 6 বছর বয়সে, 9 বছর বয়সে। শিবা, এই কি বলে সীতা, রাম সীতাকে বিবাহ করেছে কত বছর বয়সে? 6 বছর বয়সে। সেটা নিয়ে তো কোনো কথা হয় না, সেটা নিয়ে তো কোনো কথা হয় না। নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে বিবাহ করেছেন, এটা নিয়ে কথা হয়। নবীর চরিত্র সম্বন্ধে জানতে হলে তোমাকে বুঝতে হবে, নবী যখন 25 বছরের যুবক, তখন তিনি বিবাহ করেছেন 40 বছরের একজন মহিলাকে বিবাহ করেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন নবীর বয়স 25, বিবাহ করেছেন 40 বছর। খাদিজাতুল কুবরা 65 বছর বেঁচে ছিলেন, তার মানে তাদের বিবাহ 25 বছর বলবৎ ছিলেন। 25 বছর বলবৎ খাদিজাতুল কুবরা জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাসূল কাউকে বিবাহ করেন নাই। তাহলে 25 বছর যদি বয়সে বিবাহ করেন, 25 বছর বয়সে যদি সংসার হয়, তাহলে 50 বছর পর্যন্ত আল্লাহর রাসূল কাউকে বিবাহ করেন নাই। তার মানে তোমরা কি ভাবো, যুবকের যৌবন 50 বছর? যদি আল্লাহর রাসূল, যদি অনেকে বলে নাউজুবিল্লাহ, অনেকে বলে আল্লাহ রাসূল মেয়েদের প্রতি ছিল, তাহলে আল্লাহ রাসূল তো 50 বছর ভিতরে যখন তার উত্তাল যৌবন ছিল তখন বিবাহ করার কথা ছিল। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আল্লাহ রাসূল 50 বছর পর্যন্ত, যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলকে ওই যে বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছিলেন, ওই বছর ওনার চাচাও মারা গিয়েছিলেন, আবু তালেবই মারা গিয়েছিলেন। এই জন্য ওই বছরকে বলা হয় দুঃখের বছর, ওই বছরকে বলা হয় দুঃখের বছর। আল্লাহ রাসূল তার ওয়াইফকে এত বেশি ভালোবাসতেন, তখন কাউকে বিবাহ করেন নাই। 50 বছর পরে আর 13 বছর বেঁচে ছিলেন। 13 বছরে উনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে উপকার করার জন্য অনেকেই অবস্থা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে স্ত্রী বানিয়ে আমাকে সম্মানিত করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে আপনি বিবাহ করে আমাকে সম্মানিত করুন। আমি বলতে পারবো আমি রাসূলের শ্রেষ্ঠ মানব, মানবের আমি কি শ্বশুর? আমি বলতে পারবো যারা যাদেরকে বিবাহ করেছেন প্রত্যেকেই আল্লাহ রাসূল তাদেরকে বিবাহ করার মাধ্যমে সম্মানিত করেছেন। যদি যৌবনের কারণে আল্লাহ রাসূল বিবাহ করতেন, তাহলে আল্লাহ রাসূল 50 বছর বয়সে পরে বিয়ে করতেন না, তার আগে বিবাহ করতেন। সেটি বিষয় আমাদের জানতে হবে। ব্যক্তি জীবন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যার রাষ্ট্রীয় জীবন, যার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন, স্বামী হিসাবে কেমন ছিলেন, বাবা হিসাবে কেমন ছিলেন, দাদা হিসাবে কেমন ছিলেন, নাতি হিসাবে কেমন ছিলেন, শ্বশুর হিসাবে কেমন ছিলেন, শিক্ষক হিসাবে কেমন ছিলেন, ছাত্র হিসাবে কেমন ছিলেন। ওনার শিক্ষক কে ছিলেন? জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং ওনার শিক্ষক ছিলেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে উনি কেমন আচরণ করতেন? ওনার ছাত্র কে ছিলেন? ছাত্রদের সাথে উনি কেমন আচরণ করতেন? উনি যখন পৃথিবীতে আসছিলেন, আইয়ামে জাহেলিয়ার যুগ বলা হয়, অন্ধকারাচ্ছন্ন যুগ, নারীদের কোনো অধিকার ছিল না, মানুষের কোনো অধিকার ছিল না, এমন একটি রাষ্ট্র উনি পরিচালনা তৈরি করে দিলেন। মাত্র 23 বছরের ব্যবধানে এমন একটি
রাষ্ট্র উনি তৈরি করলেন, যে রাষ্ট্রে যেখানে নারীদের অধিকার ছিল না, সেখানে নারীদের অধিকার না, নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে। ওমর বিন খাত্তাব, ইসলামের সেকেন্ড খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এভাবে আলোচনা করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে মেয়েদের যে মোহরানা, সে মোহরানার বিষয়ে উনি চিন্তা করলেন মোহরানাটা নির্দিষ্ট করে দেওয়া যায় কিনা। উনি যখন মোহরানার কথা প্রস্তাব করলেন, সাথে সাথে একজন মহিলা দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে মোহরানা নির্ধারণ করার জন্য ক্ষমতা কে দিয়েছে? ওমর কি ব্যক্তি ছিল জানো? ওমর যখন আওয়াজ করত, বাঘ এবং মহিষ একসাথে পানি খেত। সে ওমরের সামনে বলছে, আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? হোয়াট ইজ অ্যাকাউন্টেবিলিটি? জবাবদিহিতা কি ছিল? নারীর অধিকার, যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেখানে নারী বলছে, আপনাকে এটা নির্ধারণ করার জন্য কে বলেছে? আমাদের রাসূল তো বলে গিয়েছে যে যতটুকু পারো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দাও, যত বেশি দিতে পারো মোহরানা হিসাবে। আজকে আমরা শুধু বারবার বলি, আমরা শুধু বারবার অধিকারের কথা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা নতুন পাঞ্জাবি পরে মিম্বারে জুমার নামাজে খুতবা দিতে যাচ্ছিলেন। এমন সময় খুতবা দেওয়ার আগে এক সাহাবী এক প্রশ্ন করলো, হে আমিরুল মুমিনিন, আপনি খুতবা দেওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দেন। আপনি এত সুন্দর পাঞ্জাবি কোথায় পেলেন? গনিমতের মাল থেকে যে কাপড় পাওয়া হয়েছে, আপনি যতটুকু পেয়েছেন আমিও ততটুকু পেয়েছি, তাহলে আপনার কাপড়টা এত বড় হলো কিভাবে? অতিরিক্ত কাপড়টা আপনি কোথা থেকে পেয়েছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে ওমর বিন আব্দুল্লাহ বিন ওমর দাঁড়িয়ে গেল, বলে যে আমি আমার অংশ, আপনারা যেমন গনিমতের মাল পেয়েছেন আমিও তো সেম পেয়েছি। আমার বাবার কাপড়টা একটু ছোট হয়ে যায়, আমার বাবা একটু লম্বা মানুষ, এই জন্য আমি আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দুইটা কাপড় মিলে আমার বাবা এই কাপড়টা বানিয়েছে। হোয়াট এ অ্যাকাউন্টেবিলিটি! কি সমাজ তৈরি করেছেন আল্লাহ রাসূল, কি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছেন, যেখানে কোনো অধিকারই ছিল না, যেখানে অধিকার শব্দের কোনো অধিকারই ছিল না। আইয়ামে জাহেলিয়ার যুগ, যে যাকে পারে তাকে শুধুমাত্র ডাকাতি করতো না, সম্পদ লুণ্ঠন করতো না, সম্পদ লুণ্ঠন করে মেরে ফেলা হতো ব্যবসায়ীদেরকে, যেখানে নারীদেরকে কবরস্থ করা হতো, নারীরা কোনো কথাই বলতে পারতো না। কি সমাজ ব্যবস্থা আল্লাহ রাসূল মাত্র 23 বছর জীবনে কি সমাজ ব্যবস্থা তৈরি করেছেন! সুদ, এত সুদ রন্ধে রন্ধে তখন ছিল, চক্রবৃদ্ধি হারে সুদ ছিল। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, আহাল্লাল বাইয়া ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি হারাম করেছি। সুদকে আল্লাহ রাসূল হারাম করেছেন। আল্লাহ রাসূল সুদের বিপরীতে এমন একটা চমৎকার নিয়ম চালু করে দিলেন, সেটি হচ্ছে কর্জে হাসানা। এটি একটা মৃত সুন্নত আল্লাহ রাসূলের, যদি এটি আমাদের সমাজে নেই কর্জে হাসানা। আল্লাহ রাসূল বলেছে, আমি যখন মেরাজের রাতে জান্নাতে গিয়েছিলাম, জান্নাতের গেটে বড় করে লেখা আছে, গেটের মধ্যে লেখা আছে, কেউ যদি দান করে তার জন্য 10 গুণ সওয়াব, আর কেউ যদি কাউকে ঋণ দেয় তার জন্য 17 গুণ সওয়াব। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ঋণ দিলে বেশি কেন? দান করলে তো তার টাকাটা পাচ্ছে না, ঋণ দিলে বেশি কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে কেউ যদি কাউকে দান করে, ধরুন কেউ একটা বিপদে পড়ছে, আপনি তাকে দান করলেন, দান করার মাধ্যমে তাকে উপকার করলেন, ঠিক আছে, কিন্তু তার সম্মান বোধটা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আপনি যখন তাকে কর্জে হাসানা দিলেন, তাকে সুদ ভিত্তিক ঋণ দিলেন, ঋণ দেওয়ার মাধ্যমে আপনি কি করলেন? তার সম্মানটুকু রক্ষা করলেন এবং তাকে বিপদ থেকেও রক্ষা করলেন। এই জন্য তার সওয়াব 17 গুণ কর্জে হাসানা। অথচ আমরা সুদ, এটাকে হারাম করা হয়েছে। বলে যে সুদের 69টা গুনাহ আছে, তার সর্বশেষ সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ। সে সুদ আমাদের রন্ধে রন্ধে, সেজন্য আমাদের কর্জে হাসানাকে আমাদের সামনে নিয়ে আসা দরকার। আল্লাহ রাসূল অর্থনীতি চমৎকার দিয়েছেন। তিনি বলছেন, তোমরা কর্জে হাসানা দাও, তাহলে 17 গুণ সওয়াব তুমি পাবা, 17 গুণ সওয়াব তুমি পাবা। অর্থনীতিবিদ হিসেবে রাসূল সেরা ছিলেন। অর্থনীতি এবং বিভিন্ন ধর্মের দিকে যদি তাকান আপনি, অন্যের ধর্মের সহনশীলতার বিষয়ে রাসূল কি বলেছেন? অন্যের ধর্মের সহনশীলতার বিষয়ে রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ভিন্ন ধর্মের কারো হক নষ্ট করে, কিয়ামতের দিন আমি রাসূল আমি তার এই মুসলমানের বিরুদ্ধে আমি দাঁড়াবো। কেউ যদি অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করে, তাহলে তার জন্য জাহান্নামের
জন্য যথেষ্ট, যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল ইবাদত করছিলেন, নামাজ দাঁড়াচ্ছিলেন, এমন সময় কয়েকজন অমুসলিম ছিল। তখন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি নামাজ শুরু করব? এখানে কয়েকজন অমুসলিম আছে। আল্লাহ রাসূল বলছেন, অমুসলিম থাকলে কোথাও নাফাক হয় না, অমুসলিম থাকলে এটা কোথাও নাফাক হয় না, সুতরাং আমরা নামাজে দাঁড়াই। আল্লাহ রাসূল একজন সহকারী ছিলেন, অমুসলিম ছিলেন, যে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না বলেছে। আল্লাহ রাসূল কখনো দিনের ব্যাপারে বাড়াবাড়ি করেনি। ইসলাম কখনো দিনের ব্যাপারে বাড়াবাড়ি পছন্দ করেন না। আল্লাহ রাসূল একজন সহকারী ছিলেন, অমুসলিম, সে অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ রাসূল তাকে দেখতে গিয়েছিলেন মৃত্যুর শয্যায়। আল্লাহ রাসূল তাকে আস্তে আস্তে কানে কানে বলল যে তুমি তো এখন, তোমার তো মৃত্যুর শয্যায়, তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নিতে পারো। ছেলেটা তার বাবার দিকে হা করে তাকিয়ে আছে। তখন তার বাবা বলল, মোহাম্মদ যেটা বলেছে সেটাই করো। তখন সেই ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মৃত্যুবরণ করে। তার মানে এখান থেকে শিক্ষা কি? আল্লাহ রাসূল তার সহকারীকে বাধ্য করেন নাই যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, কখনো বাধ্য করেন নাই। তুমি যদি ইফ ইউ লুক টু দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মঙ্গলরা কত 500 বছর শাসন করেছে। মুসলমানরা যে পরিমাণ শাসন করেছে ভারতীয় উপমহাদেশে, যদি মুসলমানরা জোর করে যদি ধর্মান্তরিত করত, তাহলে এই ভারতীয় উপমহাদেশে মুসলমান থেকে হিন্দু বেশি হতো না। কিন্তু কখনো বাড়াবাড়ি করে নাই মুসলমান শাসকরা, মুসলিম শাসকরা কখনো বাড়াবাড়ি করে নাই। আজকে নরেন্দ্র মোদী বাড়াবাড়ি করছে। অথচ মুসলিম শাসকরা যদি বাড়াবাড়ি করত, তাহলে হিন্দু এতটুকু থাকতো না। আজকে 130 কোটির মধ্যে 100 কোটি হিন্দু ভারতে থাকতো না। মুসলমান কখনো বাড়াবাড়ি করে নাই, ইসলাম কখনো বাড়াবাড়ি করে নাই, আল্লাহ রাসূল কখনো বাড়াবাড়ি করে নাই। আল্লাহ রাসূল ধর্মের ব্যাপারে এত সহনশীল ছিলেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নওরোজ হতো, নতুন বছরে বিধর্মীরা কিছু তবরুক নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে, প্রসাদ যেটা বলি আমরা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আয়েশা রাদিয়াল্লাহকে জিজ্ঞেস করা হচ্ছে যে অন্য মহিলারা যে আমরা এটাই খাবো কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু এটা প্রাণী না, প্রাণী হলে আল্লাহর নামে খেতে হতো, নাম দিয়ে জবাই করা হতো, যেহেতু এটা প্রাণী না আমরা এটা খেতে পারি। এটা সহনশীলতা, এটাই ইসলামের সহনশীলতা, এটাই ইসলামের সহনশীলতা। প্রত্যেকটা সেক্টর, প্রত্যেক রাষ্ট্র পরিচালনা হতে প্রত্যেকটা সেক্টর এমন একটা ব্যক্তিত্ব তৈরি করেছে তাকে। এতিমদের ব্যাপারে, অসহায়দের ব্যাপারে আল্লাহ রাসূল কত সায়েন্টিফিক ছিলেন। একবার আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল বাচ্চাদের সাথে খেলা করছিলেন, এতিম বাচ্চাদের সাথে, এতিম বাচ্চা এবং অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করছিলেন। এমন সময় একটা বাবা এসে বলল, এই আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়? আল্লাহ রাসূল তাকে হাত দিয়ে ধরে বলল, এই তুমি এখানে আমার ছেলে বলবা না। বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলছে, এখানে এতিমরা আছে, তুমি যদি আমার ছেলে বলো তাহলে এতিমরা কষ্ট পাবে, এতিমরা কষ্ট পাবে। কতটুকু চিন্তা করেছেন আল্লাহ রাসূল, কতটুকু চিন্তা করেছেন আল্লাহ রাসূল। এত সুন্দর জীবনী, এত সুন্দর জীবনী, এত চমৎকার একটা মানুষ, এটা চমৎকার একটা মানুষ। তুমি যদি প্রত্যেকটা ইচ এন্ড এভরি মোমেন্ট, তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশ তুমি যদি তাকাও, তুমি অবাক হয়ে যাবা। আমি আর কথা বাড়াবো না, আপনাদের সামনে অনেক কথা বলেছি। আমি বেসিক্যালি আপনাদেরকে যেটি বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে, আল্লাহ রাসূল, আমরা তো সবসময় মনে করি যে বড় মানুষ একটু গাম্ভীর্য থাকবে, বলি না আমরা যে বড় মানুষ একটু বাপসাপ থাকবে, কথা বলবে না, হাসবে কম। কিন্তু আল্লাহ রাসূলের হাসি জায়গাগুলো যদি দেখেন আপনারা অবাক হয়ে যাবেন। একবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করছিলেন, কি বলে, মুরগি জবাই করছিলেন। তখন আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ রাসূল বলেছেন যে আমি এর আগে আরেকটি বলি। আল্লাহ রাসূল যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুরগি জবাই করছিলেন, তখন আল্লাহ রাসূল বলছিলেন যে মুয়াজ্জিনকে জবাই করছে। সবাই তো অবাক, কি মুয়াজ্জিনকে জবাই করছে। তখন আবার রাসূল বলছে, তোমরা বুঝো নাই, ও দেখো বেলাল মুরগি জবাই করছে। মুরগিও তো সকালে কক কক করে মুয়াজ্জিনের মতো মানুষকে ঘুম থেকে উঠায়, নামাজের জন্য জাগায়। তো মুয়াজ্জিনের কাজ হচ্ছে নামাজের জন্য জাগানো। তো আল্লাহ রাসূল চমৎকার করে বলছিলেন যে মুয়াজ্জিনকে জবাই করছে। কত সুন্দর হাস্যোজ্জ্বল। একবার একটা বিদ্যা আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন জান্নাতে যাই। আল্লাহ রাসূল বলছে, আপনি তো কোনো বিদ্যা তো জান্নাতে যাবে না। তো বিদ্যা মহিলা তো অবাক হয়ে গেলেন, কি আমরা জান্নাতে যাব না? ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন? হ্যাঁ, কোনো বিদ্যা মহিলা তো জান্নাতে যাবে না। তো বলেছে, তো ইয়া রাসূলুল্লাহ, তাহলে উনি আবার কান্না করে দিলেন। আল্লাহ রাসূল বলছে,
কোনো বিদ্যা জান্নাতে যাবে না, কিন্তু যারা বিদ্যা আছে তারা সবাই যুবক যুবতী হয়ে তারপরে জান্নাতে যাবে। কি সুন্দর কথা, কি হাসি। একবার একটা ভদ্র মহিলা আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমি বহন করার জন্য একটা ওঁট যদি আমাকে দিতেন, একটা বহন করার জন্য। বলে ঠিক আছে, একটা উটের বাচ্চা নিয়ে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ, উটের বাচ্চা দিয়ে আমি কিভাবে, আমি এত বড় মানুষ, আমি উটের বাচ্চা দিয়ে কি করবো? বলছে এই উটের বাচ্চা যেটা, এটা কি কারো বাচ্চা না? বুঝেন না আপনারা? উটের বাচ্চাটা কি কারো বাচ্চা না? সে তো কারো না কারো বাচ্চা, এখন বড় হয়েছে, কিন্তু কারো না কারো বাচ্চা তো সে। কত চমৎকার। আলী রাদিয়াল্লাহু আনহু খাচ্ছিলেন, আল্লাহ রাসূল খিজুর খেয়ে, খিজুরের যে গুটিগুলো আছে এগুলো আলীর দিকে থেকে যে, আলী তুমি এত খেয়েছো, আমরা এতক্ষণ কয়টা খেলাম, তুমি এতগুলো খেয়ে ফেলেছো। কি চমৎকার, কি চমৎকার ব্যক্তিত্ব, কি চমৎকার। এক হাতে বাঁকা বাঁশের বাঁশি, আর এক হাতে বাঁকা দুর্য, এক হাতে লাঠি আর এক হাতে বাঁশি। যুদ্ধে, অনেক যুদ্ধে, এমন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কোন যুদ্ধে পরাজিত হননি, কিন্তু যুদ্ধ বন্দীদের প্রতি কত মায়া দেখিয়েছেন উনি, কত মায়া দেখেছেন। কি চান আপনি, কি চান? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ইচ অ্যান্ড এভরিথিং মেনশন ইন কোরআন এন্ড সুন্নাহ। এই জন্য তো সেজন্য বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। এই দুই জিনিস আঁকড়ে ধরো, তাহলে তুমি কখনো কি হারাবা না, পথভ্রষ্ট হবে না। আমি আর কথা বাড়াবো না। এখানে যারা শিক্ষার্থী আছো তোমাদেরকে বলবো, তোমরা পরিশ্রম করবা। তোমাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। আল্লাহ রাসূল বলেছেন পড়াশোনা এটাকে ফরজ করা হয়েছে, ম্যান্ডেটরি করা হয়েছে, নফল না, সুন্নত না, ফরজ করা হয়েছে। এবং শুধু মুসলিম এবং মুসলিমা, শুধু মুসলিমদের জন্য না, শুধুমাত্র পুরুষদের জন্য না, নারীদের জন্য। নারীদের জন্য, নারীর অধিকার কে প্রতিষ্ঠা করেছেন? আমি তো বললাম, আমি যদি কথা বলতে থাকি, যদি রাসূল নিয়ে কথা বলতে থাকি, সারাদিনও কথা শেষ হবে না। নারীর অধিকার, আমরা সবসময় নারীর অধিকার নিয়ে কথা বলি। আমরা বলি যে ছেলেদেরকে 2 ভাগ দেওয়া হয়েছে, নারীকে 1 ভাগ দেওয়া হয়েছে। এখানে ইসলাম নারীদেরকে উপেক্ষা করেছে, ইসলাম নারীদের উপেক্ষা করেছে। অথচ ইসলাম কেন করেছে? ইসলাম মনে রাখবা, ইসলাম একটাকে বলে ইকুয়ালিটি, একটা হচ্ছে ইকুইটি। ইকুয়ালিটি মানে সকলের জন্য সমান, আর ইকুইটি মানে যার জন্য যতটুকু দরকার তাকে ততটুকু দেওয়া। ইসলাম ইকুয়ালিটিতে বিশ্বাসী, ইসলাম ইকুইটিতে বিশ্বাসী। ইকুইটি কেমন? ধরো 3 বছরের একটা বাচ্চা, তুমি তাকে 1 প্লেট ভাত দিলা, আবার 30 বছরের এক যুবককে তুমি 1 প্লেট ভাত দিলে, তাহলে এটা কি 3 বছরের বাচ্চা এবং 30 বছরের বাচ্চার জন্য কি জাস্টিস করা হবে? জাস্টিস করা হবে। আবার 3 বছরের বাচ্চার জন্য 1 মুঠ ভাত দিলা, 30 বছরের বাচ্চার জন্য ইকুয়ালিটি মেনটেনে 1 মুঠ ভাত দিলা, তাহলে 30 বছরের বাচ্চার জন্য কি যুবকের জন্য নিশ্চিত করা হলো না। ইসলাম বলে 30 বছরের বাচ্চা যুবক, তার জন্য যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দাও, শিশুর জন্য যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দাও। ইসলাম বলে একটা মেয়ে সে সম্পদ পায়, তার মা বাবা থেকে সম্পদ পায়, তার স্বামী থেকে পায়, তার স্বামী থেকে পায়, মা বাবা থেকে পায়। আর একটা ছেলে শুধুমাত্র সন্তান থেকে পায়, একটা ছেলে শুধুমাত্র পায় হচ্ছে তার বাবা থেকে। এবং একটা ছেলে তার ছেলে মেয়ে, তার বোনকে বিবাহ পর্যন্ত দেখভাল করতে হয় ভাইদেরকে, এই জন্য তাদেরকে 1 ভাগ বেশি দেওয়া হয়েছে, তাদেরকে 1 ভাগ। এবং নারীদেরকে মোহরানা দিয়ে, একটা ছেলে যখন বিবাহ করতে যাবে তখন তার বিবাহ করার জন্য তাকে ডাউর দিতে হয়, মোহরানা দিতে হয়, মোহরানা দিয়ে বিবাহ করতে হয়। তার মানে একটা নারী মোহরানাও পাচ্ছে, তার মা বাবা থেকে পাচ্ছে, তার স্বামী থেকে পাচ্ছে, কিন্তু একটা ছেলে শুধুমাত্র তার বাবা থেকে পাচ্ছে। এবং এই বোনকে বিবাহ পর্যন্ত সকল কিছু দেখভাল করতে হয়, এজন্য ভাইকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে ইসলাম সবসময় ইকুয়ালিটিতে বিশ্বাসী নয়, ইকুইটিতে বিশ্বাসী। তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো, তোমরা পড়াশোনার কোনো বিকল্প নেই, পরিশ্রম করবা, পরিশ্রম করার কোনো বিকল্প নেই। আমি একটা ছোট এক্সাম্পল দিই। তোমরা জানো একবার একটা অঞ্চলে তারা চেষ্টা করেছে, তারা চিন্তা করলে একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? মন্দিরের জন্য পাথর লাগবে। তো তারা চিন্তা করলো পাথর নিয়ে আসবো। তো তারা একটা পাহাড়ে গেল, পাহাড়ে একটা সুন্দর পাথর আছে, সেখানে গিয়ে পাহাড়ে গিয়ে সুন্দর পাথরের কাছে গেল, বলে যে পাথর সাহেব আপনাকে আমরা কেউ নিব। বলে যে আমাকে নিয়ে কি করবা? বলে যে আপনাকে নিয়ে আমরা মূর্তি বানাবো, মূর্তিটা মন্দিরে রাখবো, সবাই সে আপনাকে সালাম করবে, প্রণাম করবে। তো বলে তো ভালো কথা, কি করতে? বলতে আপনাকে নিয়ে 6টা মাস একটু কাটবো, ঘষবো, মাজবো, কেটে ঘষে মেজে তারপরে আপনাকে বসাবো। যে না না, এই কষ্ট আমি করতে পারবো না, এটা ছাড়া অন্য কোনো কিছু আছে কিনা? বলতে না, এটা ছাড়া তো আসলে এভাবে বসালে তো আপনাকে কেউ সালাম করবে না।
তখন পাশে একটা কালো পাথর ছিল, পাথর বলে স্যার আমাকে নিয়ে যান। পরে কালো পাথরটাকে নেওয়া হয়, নিয়ে কেটে ঘষে মেজে মূর্তি বানায় মন্দিরে রাখে, সবাই এসে তাকে সালাম করে। পরে দেখা গেল সবাই নারিকেল ভাঙে, নারিকেল পানি ঢালে, নারিকেল বিশাল লাইন, মানুষের বিশাল লাইন। তখন সে দেখলো যে নারিকেল যদি দেয়ালে ভাঙে দেয়ালটা ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো এক কাজ করি, এই সাদা পাথরটাকে নিয়ে আসি। বলে সাদা পাথরকে নিয়ে, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছে। কি কাজ? বলছে আপনাকে কাটবেও না, ঘষবেও না, মাজবেও না। বলছে তাহলে তো ভালো কথা। বলে কি করবে? আপনাকে নিয়ে শুধু নারিকেল ভাঙবে। সে চমৎকার, তাহলে আমাকে নিয়ে যাও। পরে আবার তাকে নেওয়া হয়, নিয়ে তাকে নারিকেল ভাঙে, তার গায়ে পানিটা নিয়ে হয় যে কালো মূর্তি তার গায়ে ঢালে। সে বলছে কিরে বেটা, তুই তো এত সম্মানিত ছিলি না, তোকে সবসময় মানুষ আস্তে আস্তে লাথি মারতো, আর আজকে সবাই তোকে সালাম করছে, প্রণাম করছে, আর আমাকে আস্তে আস্তে লাথি মারছে। সে বলছে স্যার তুমি তো আজকে আমার সম্মান দেখতে পাচ্ছ, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, মাজা হয়েছে, ঘষা হয়েছে, আমি সেটা সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সম্মান করছে, প্রণাম করছে। তো সুতরাং তুমি যদি মনে করো তোমাকে ঘষবা না, মাজবা না, এমনি মানুষ তোমাকে সম্মান করবে, প্রণাম করবে, তাহলে ভুল করবা। আল্লাহ রাসূল বলছে মান জাদ্দা ওয়াজাদা, মানুষ যতটুকু চায় সে ততটুকু পায়। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। তো সুতরাং তোমরা তোমাদেরকে কেরিয়ার গঠন করার জন্য তোমরা চেষ্টা করবা। এই সুন্দর কেরিয়ার যদি করতে পারো তোমাদের সম্মান বেড়ে যাবে। তোমরা যে যেমনই থাকো না কেন, যে যেমনই থাকুক না কেন, তোমাদেরকে মানুষ সম্মান করবে। আমি সর্বশেষ একটা, আমার জীবনের সর্বশেষ একটা শিক্ষা, এটা আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, এটি বলে আমি আমার কথা শেষ করব। আমি এটি সব জায়গায় বলার চেষ্টা করি, আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটি যথেষ্ট ছিল। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য হলে থাকতাম। আমি যখন সূর্য হলে থাকি, আমাদের একজন মামা ছিলেন, তিনি সারা দিনে নাইট ডিউটি দিতেন। তো একদিন দেখলাম সকালে পিঠা বিক্রি করছেন। তো আমি বললাম মামা আপনি সারা দিনে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করবে, ঘুমান কখন? তিনি বলছেন মামা আমার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, যদি এসএসসিতে প্লাস পায় আমি ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। এখানে ঢাকা মেডিকেল দেখতে আমার খুব শখ, আমার ছেলেটা ঢাকা মেডিকেলে পড়বে। তা আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বললো যে আসলে ছেলেটা তো ফিজিক্স কেমিস্ট্রি পরে সময় পায় না, এমনি আমার ছেলে ভালো ছেলে। আমি বললাম মামা তারপরেও ছেলেটাকে একটু ধর্ম শিখাবেন। কিছুদিন যাওয়ার পর দেখেন দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম মামা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বেরবে, ঘুমানটা কখন? বলছে মামা আমার জন্য দোয়া করো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, মেডিকেল কোচিংয়ে ভর্তি করাতে হবে, 30-35 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। তার পরবর্তী আমি ওনাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে রেটিনে ভর্তি করে দিলাম, ছাড়ের ব্যবস্থা করে দিলাম। ভর্তি করানোর পর 3 মাস পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো, বলে যে মামা আমার ছেলেটা ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত! সন্তানের আনন্দে এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পরে একদিন দেখছি মামা কান্না করছে। তা আমি বললাম মামা আপনি কান্না করছেন? আমি রাতে 12:30টার দিকে আমরা জগিং করার জন্য হল থেকে বেরোচ্ছিলাম, মল চত্বরে একটু ব্যায়াম করব। তো হল থেকে বেরোবার সময় দেখি মামা টেবিলের দিকে কান্না করছে। তা আমি বললাম মামা আপনি কান্না করছেন কেন? বলছে মামা আমাকে ক্ষমা করবেন। বলছে মামা কি হয়েছে আমাকে বলেন? বলছে মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা বিশ্বাস করেন আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব, আমার ওয়াইফ যখন অসুস্থ হবে, আমার ছেলেটা আমাকে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছি। গতকাল বাসায় এসে শোকেসের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা আমার ভাইয়ের ছেলে দিন মজুর, সারাদিন রিক্সা চালিয়ে এসে একসাথে মা বাবার সাথে খাওয়া দাওয়া করে। আজকে 6 মাস আমি আমার ছেলেকে দেখি না, আজকে 6টা মাস আমি আমার ছেলেকে দেখি না। বিশ্বাস করেন মামা এমন ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়াকফিদ লাহুমা জানাউজুল মিনার রহমা ওয়াকুল রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন মান লাইসা মান লাম ইউরহামা সগীরানা ওয়া লাম ইয়াকরু কাবীরানা, তুমি আমার উম্মত নও যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। সুতরাং এখানে যারা আছেন আপনারা যা কিছু পড়ান আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে বলে যাবেন না। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হ কিলোকাম রূপ রহিত কপতগিনী নির্বিষ্টাহ দলভাগ পিঙ্গ কদলী কুঞ্জ প্রমোদ বানরা, প্রত্যেকটি ধর্ম পিতামাতাকে শ্রদ্ধার কথা বলেছেন। সুতরাং তোমরা এখানে যারা আছো তোমরা পিতামাতাকে শ্রদ্ধা করবা এবং এই সুন্দর দেশ আমাদের দেশের জন্য একটু কাজ করবা। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। আই হ্যাভ ভিজিটেড 26 কান্ট্রি অল অফ দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। যখনই গিয়েছি একদিন থেকে 2 দিন থেকে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। পৃথিবীর এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না, কখনো গরম কখনো ঠান্ডা। আমি কিছু আগে রাশিয়া গিয়েছিলাম,
-25 নামাজ পড়ার জন্য অজু করতে গিয়েছি, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। জন অফ কেনেডি বলেছে, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। তো সুতরাং দেশের প্রতি মমত্ববোধ, পিতামাতার প্রতি শ্রদ্ধা, শিক্ষক মণ্ডলীর প্রতি শ্রদ্ধা রাখবা এবং নবীর আদর্শে আদর্শিত হয়ে নবীর মতো একজন ব্যক্তিত্বে তোমরা তৈরি হবা, সে আশাবাদ ব্যক্ত করছি। শিক্ষার্থী যারা আছে সবাই একটু দাঁড়াও, শিক্ষার্থী যারা আছে একটু সবাই দাঁড়াও। আমি একটা ওদ বলবো, শিক্ষার্থী সবাই সবাই সামনে একটা হাত নাও, আমিও নিচ্ছি। বলো সামনে একটা হাত নাও, বলো আমি ওয়াদা করছি, লাউডলি বলো, বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। যে মুখে ডাকি মা সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নবীর আদর্শে আদর্শিত হব, নিজের দেশকে নিজেই গড়ব। বলো লাউডলি বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নবীর আদর্শে আদর্শিত হব, নিজের দেশকে নিজেই গড়ব। তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল, তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।